ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ত্বকের পর বা হচ্ছে অঙ্গ যেটা ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের তন্ত্র আসে। এবার হচ্ছে আমাদের কয়েকগুলো কতগুলো অঙ্গ মিলে, যেমন হতে পারে তোমার কি মুখ, তারপর মুখের নিচে কি আছে তোমার ইসোফেগাস বা হচ্ছে অন্ন নালী, ওইটা একটা অঙ্গ। তারপর হচ্ছে স্টোমাক বা হচ্ছে আহ পাকস্থলী, ওইটা একটা অঙ্গ। তারপর হতে পারে তোমার ক্ষুদ্র বা বৃহদান্ত, এগুলো সব কিছু মিলে হচ্ছে তোমার পুরো পরিপাক তন্ত্র গঠিত হয়। সিমিলারলি তোমার রেচনতন্ত্র গঠিত হয়, তারপর হচ্ছে তোমার শ্বাসতন্ত্র গঠিত হয়। সো এরকম কতগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র গঠন করে। এই কথাটা কি বুঝতে পেরেছো সবাই? Yes, sir. তো আমরা যদি হচ্ছে আরেকটু সবগুলোকে হচ্ছে কম্বাইন করি, যে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে সবচেয়ে একক যেই ইয়াটা জিনিসটা, ওইটা হচ্ছে আমাদের কোষ। জীবদেহের গঠন ও কোষ। কার্যকারিতার একক হচ্ছে কোষ। এখন অনেকগুলা কোষ মিলে কি তৈরি করে? টিস্যু তৈরি করে। টিস্যু। হ্যাঁ, Yes, তারপর sir. অনেকগুলা টিস্যু মিলে আমাদের কি তৈরি করে? মুখ। অঙ্গ তৈরি করে। আবার অনেকগুলা অঙ্গ মিলে আমার কি তৈরি করছে? তন্ত্র। তন্ত্র তৈরি করে। ওকে, তো আমরা এখন হচ্ছে Yes. তন্ত্র বা হচ্ছে সিস্টেম সম্পর্কে হচ্ছে পড়বো। ওকে, অর্ঘ্য পড়ো একটু এখান থেকে। তন্ত্র সিস্টেম আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ কিন্তু আলাদা আলাদা বা বিচ্ছিন্নভাবে কাজ করে না, বরং এদের কোনোটি একসঙ্গে মিলে আমাদের শরীরে একই ধরনের কাজ করে। কাজের ভিত্তিতে এই অঙ্গগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রতিটি ভাগকে বলা হয় একটি সিস্টেম বা তন্ত্র। যেমন আমাদের হৃৎপিণ্ড হচ্ছে এমন একটি অঙ্গ যার গঠনে উল্লেখিত 4 ধরনের টিস্যুই অংশগ্রহণ করে। এই অঙ্গটির কাজ হচ্ছে আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালনে আহ, ভূমিকা রাখা। তবে রক্ত সঞ্চালনের এই কাজটি হৃৎপিণ্ড একা করতে পারে না। এই কাজের জন্য একটি রক্তনালীগুলোর সমন্বয়ে গঠিত একটি সমন্বিত ব্যবস্থা বা সিস্টেমের মাধ্যমে কাজ করতে হয়। এই পুরো সিস্টেমকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। এভাবে আমাদের শরীরের নানা অঙ্গ যেগুলোর নাম আমরা জানি, যেমন কিডনি, লিভার, ফুসফুস, চোখ, নাক এবং অন্য অঙ্গসমূহ, সেগুলো কাজের জন্য অন্য অঙ্গ এবং টিস্যুর উপর নির্ভরশীল করে। নিচে আমরা মানব শরীরের প্রধান তন্ত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় জানবো। এক আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতটুকুই থাক। আমরা হচ্ছে এই জায়গাটা একটু বুঝি যে এখানে কি বুঝাইতে চাইছে। হ্যাঁ, প্রথম বলছি যে আমাদের শরীরের রক্ত সঞ্চালনে ভূমিকা রাখে কি বিভিন্ন ধরনের অঙ্গ, যেমন হৃৎপিণ্ড। হ্যাঁ, সবচেয়ে বড় মানে তোমার হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশ হচ্ছে হচ্ছে হৃৎপিণ্ড, যেখানটা কি করে? হৃৎপিণ্ড হচ্ছে রক্তকে শরীরের দূর দূরান্ত পর্যন্ত কি করে? একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসার দিয়ে সরবরাহ করে, তাই না? ইয়েস আর স্যার। সরবরাহ করার পর এটা হচ্ছে ধরো হাতে, পায়ে, তোমার মস্তিষ্কে, পেটে, অথবা পুরো শরীরে ছড়িয়ে দেওয়ার জন্য যে নালীগুলা থাকে ওইগুলাকে কি বলি আমরা? রক্তনালিকা, তাই না? তো ওই ইয়েস। রক্তনালিকা হচ্ছে ফুল সিস্টেমের পরিবাহক হিসেবে কাজ করে, যেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্তটাকে শরীরের বিভিন্ন অংশে কি করে সরবরাহ করে। ফুল সিস্টেমটাকে বলা হয় সংবহন তন্ত্র। ওকে, এবার আসো লিভার, কিডনি, ফুসফুস, চোখ, নাক, বিভিন্ন অঙ্গ সবগুলাই হচ্ছে কতগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত এক একটা তন্ত্র। যেমন রক্ত সংবরহ তন্ত্র কি সংবহন তন্ত্র, যেমন হচ্ছে হৃৎপিণ্ড থাকে একটা অঙ্গ, তারপর হচ্ছে শিরা থাকে, উপশিরা থাকে, ধমনী থাকে, উপধমনী, মহাধমনী, সবকিছু মিলে হচ্ছে কি একটা রক্ত সংবহন তন্ত্র তৈরি হয়। সেম ভাবে যখন তুমি শ্বাসতন্ত্রে যাবা, তখন কি হবে? ফুসফুস থাকবে এখানে, যেটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ফিল্ট্রেশনের কাজ করবে। তারপর তোমার এখানে হচ্ছে অ্যালভিওলাস থাকবে, হ্যাঁ, যেখানে হচ্ছে বায়ু এক্সচেঞ্জ হবে। তারপরে থাকবে হচ্ছে তোমার বায়ুনালিকা থাকবে, যেটা হচ্ছে তোমার নাক থেকে ফুসফুস পর্যন্ত কি করবে? বাতাসকে নিয়ে যাবে। ব্রঙ্কাস থাকবে, ব্রঙ্কিউল থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার নাক, যেটা ওইটাও তো একটা অঙ্গ, যেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে কি করে বাহিরে ছাড়তে এবং নিতে সাহায্য করে, তাই না? তারপর ইয়েস হচ্ছে স্যার। তোমার লিভার বা যকৃৎ বলা হয় এটাকে, লিভার তন্ত্র। লিভারও অনেকগুলো থাকে, প্যানক্রিয়াস থাকে, লিভার থাকে, লিভারে আরো কিছু পার্ট থাকে, যেগুলো হচ্ছে কি
রেচন এবং হচ্ছে তোমার পরিপাক কাজে সাহায্য করে। চোখ, চোখে কি কি থাকে বলো তো? নর্মালি তো আমরা যে চোখ দেখি ওইটাতে আবার রেটিনা থাকে একটা অঙ্গ, তারপর হচ্ছে লেন্স থাকে, তারপর হচ্ছে তোমার পিউপিল থাকে, তারপর হচ্ছে তোমার কিছু স্নায়ু স্নায়ু তন্ত্র থাকে যেগুলো হচ্ছে কি করে চোখ থেকে মস্তিষ্কে স্নায়ু উদ্দীপনাকে প্রেরণ করে। হ্যাঁ, তারপর হচ্ছে কিডনি, কিডনি কি করে বলো তো? ফিল্ট্রেশনের কাজ করে না কিডনি? ইয়েস স্যার। ওইটা হচ্ছে তোমার রক্তকে পরিশোধিত করে, করে হচ্ছে মূত্র তৈরি করে। হ্যাঁ, তো ওই ফিল্ট্রেশনের কাজগুলাই হচ্ছে কিডনি হচ্ছে করে থাকে। তো কিডনির ভিতরে আবার অনেকগুলা হচ্ছে অংশ থাকে কিডনির ভিতরে। তো এগুলো আমরা হচ্ছে জানবো। এখন আমরা হচ্ছে যেটা পড়বো এটা হচ্ছে ত্বকতন্ত্র, বা হচ্ছে শরীরের যে আমরা চামড়া যেটা আমরা দেখতে পাই ওইটা। তো ত্বকতন্ত্রে হচ্ছে কি কি আছে ওইগুলো হচ্ছে একটু পড়ো, ফারিক্তা পড়ো এটা ত্বকতন্ত্রটা। নাজিহা পড়ো। ঠিক আছে। ত্বকতন্ত্র। ত্বকতন্ত্র অনেক সময় খেলতে গিয়ে বা ছোটখাটো দুর্ঘটনায় হাত পায়ের চামড়া কেটে গিয়ে রক্তপাত হয়। আমাদের পুরো শরীরের উপরে এই যে চামড়া বা ত্বকের আবরণ, তা বাইরের জগতের সঙ্গে আমাদের শরীরে একটা আবরণ বা প্রতিরক্ষা দেওয়াল তৈরি করে এবং আমাদের শরীরকে সুরক্ষিত রাখে। আমাদের শরীরের এই ত্বক দ্বারা গঠিত তন্ত্র হচ্ছে ত্বকতন্ত্র। ক্ষতিকর অণুজীব এবং রাসায়নিক পদার্থ দ্বারা আক্রমণ থেকে ত্বকতন্ত্র শরীরকে রক্ষা করে। আচ্ছা, তো ত্বক হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অণুজীব থেকে রক্ষা করে, তাই না? বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করে। ওইটা হচ্ছে আমাদের বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এগুলা শুনছো কখন আগে? ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে তোমার প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা হচ্ছে তোমার ত্বক। তোমাকে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে, হ্যাঁ, তখন তোমার ত্বক ভেদ করে তোমার ভিতরে ঢুকতে পারবে। তো ত্বক হচ্ছে এমন একটা জিনিস বা চামড়া, ওইটা হচ্ছে ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে শরীরের মধ্যে ঢুকতে দেয় না। ধরো তুমি একটা বিষাক্ত পুকুরে নামছো, হ্যাঁ, যেখানে হচ্ছে অনেক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আছে। তো এখন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ তোমার ত্বক যদি হচ্ছে ওই ক্ষতিকারক রাসায়নিক পদার্থ গুলাকে এলাও করে তোমার শরীরের ভিতরে প্রবেশ করে দেয়, তখন তোমার কি হবে? মৃত্যুও হতে পারে, তাই না? তো ত্বক হচ্ছে ওই কাজটাই করে, যেটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম স্টেপ, যে আমি সব পদার্থকে আমি শরীরের ভিতরে প্রবেশ করতে দেব না। ওকে, বুঝতে পারছো? ইয়েস স্যার। তারপর আসা হচ্ছে পেশি ও কলাতন্ত্র। স্যার আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ, পড়ো। পেশি ও কলাতন্ত্র, মাস্কুলার অ্যান্ড স্কেলেটাল সিস্টেম। আমরা যখন হা- হাঁটি তখন আমাদের শরীরের হাড়, বোনস এবং তার সঙ্গে সংশ্লিষ্ট মাংসপেশি মাসেল আমাদের প্রয়োজনীয় সঞ্চালন শক্তি দেয়। আমাদের শরীরের হাড় বা কঙ্কাল স্কেলেটন এবং তার সাথে মাংসপেশি মিলে যে তন্ত্র তৈরি করে তাকে হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার কথা ফারিস্তার, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, ফারিস্তার কথা শোনা যাচ্ছে না, ফারিস্তা। 5 থেকে আমাদের কথা শুনতে পাচ্ছো? লিভ নিয়ে আবার জয়েন করো।
আচ্ছা, কতটুকু শুনতে পেয়েছো অর্ঘ্য? তারপর থেকে পড়ো। তাকে পেশি কঙ্কালতন্ত্র বলে। একে অনেক সময় আলাদা করে পেশি এবং কঙ্কালতন্ত্র হিসেবে পৃথকভাবে উল্লেখ করা যায়। মানুষের শরীরে কঙ্কালতন্ত্র প্রায় 206টি হাড় হয়ে গঠিত। পেশিতন্ত্র কঙ্কালতন্ত্রের সঙ্গে মিলে শরীরকে চলাচলে সাহায্য করে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে। ওকে, তো এখান থেকে আমরা কি বুঝতে পারি? পেশি বা হচ্ছে কঙ্কালতন্ত্র, স্কেলিটাল, যেটা হচ্ছে আমাদের শরীরের অবকাঠামো নির্মাণ করে, তাই না? আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সব জায়গায় হাড় থাকে, তাই না? মস্তিষ্কের ওইটাকে বলা হয় করুটি, হ্যাঁ, বা স্কাল বলা হয় ইংলিশে, স্কাল, যেটা হচ্ছে ওইটার মধ্যেই হচ্ছে কি আমাদের মস্তিষ্কটা সুরক্ষিত থাকে। তো এটা হচ্ছে একটা পাতলা হাড় যেটা আমাদের মস্তিষ্ককে ধারণ করে। ওকে, তো তোমরা ব্রেইনের অপারেশন দেখছো কখনো ইউটিউবে, বা রিয়েল লাইফে তো দেখো নাই, বা ইউটিউবে দেখছো কখনো? তখন কি করে তোমার ব্রেইনের মধ্যে যে বিভিন্ন ধরনের হচ্ছে, ধরো তোমার স্ট্রোক করছে, স্ট্রোক করে হচ্ছে ব্রেনে রক্তক্ষরণ হয়, তারপর হচ্ছে তোমার আহ ধরো টিউমার হয় ব্রেনের ভিতরে, তো তখন ওইগুলাকে হচ্ছে বের করার বা চিকিৎসা করার জন্য তোমার ব্রেনের ওই স্কাল বা হচ্ছে ওই হাড়কে কাটা হয়। কাটার পর ওইখানে হচ্ছে তোমার চিকিৎসা ব্যবস্থা হচ্ছে পরিচালনা করা হয়। সিমিলারলি হচ্ছে তোমার শরীরের যে কোনো জায়গায় হাড় ভেঙে যায় না, শুনছো কখনো হাড় ভাঙতে? তোমাদের কি কারো কখনো হাড় ভেঙে গেছে, এমন আছে কেস? স্যার নো স্যার, কিন্তু স্যার শুনছি। হ্যাঁ, তো হাড় ভেঙে গেলে তখন হচ্ছে হাড় জোড়া লাগানোর জন্য হচ্ছে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় ওইগুলা হচ্ছে আমাদের কঙ্কাল বা হচ্ছে পার্ট আর কি, যে কঙ্কালের মধ্যে হচ্ছে হাড় গোড় এগুলা হচ্ছে থাকে। সো বলা হয় যে 206টি হাড় থাকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে। আর ছোটবেলায় কয়টা থাকে হাড় আমি বলছি? স্যার 300টি। 300টি হাড় থাকে। ওকে, তারপর বলছে যে পেশিতন্ত্র বা কঙ্কালতন্ত্রের সঙ্গে মিলে শরীরের পরিচালনা করে। তো পেশি কোনগুলা বলতো? ওই যে মাসাল যেগুলো, তাই না? মাসাল কই কই থাকে ইয়েস। বলতো? এই যে তোমার যে আমরা মাসাল বানাই না, এই যে হাত ইয়া করে, জি। হ্যাঁ, হাতে থাকে বাইসেপস, ট্রাইসেপস মাসাল। একটা বাইসেপস মাসাল কি করে? তোমার হাতকে সোজা করে। ট্রাইসেপস হচ্ছে টেনে নিয়ে বাঁকা করে। ওকে, তো এরকম পায়েও থাকে। এইগুলা হচ্ছে মাসাল। হ্যাঁ, মাসালের কারণে হচ্ছে তোমার শরীর হচ্ছে মুভমেন্ট করতে পারো তুমি। যদি মাসাল না থাকতো তাহলে তোমার শরীর হচ্ছে মুভমেন্ট করতে পারতো না। তারপর আসা হচ্ছে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্রটা পড়ো তো, কে নাজিহা পড়ো। সংবহন তন্ত্র আমাদের শরীরের বিভিন্ন অংশের ভেতর যোগাযোগের জন্য রক্তের মাধ্যমে তৈরি হওয়া একটি কার্যকর পরিবহন ব্যবস্থা আছে। হৃৎপিণ্ড শরীরের রক্ত সঞ্চালন করে, রক্তনালীর মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ ও কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে, এবং সেসব জায়গায় সৃষ্ট বর্জ্য পদার্থ পরিবহন করে। এই হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তনালীগুলোর সমন্বয়ে গঠিত হয় সংবহন তন্ত্র। শরীরের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া, বর্জ্য সংগ্রহ করার পাশাপাশি জ্বর না হলে আমাদের শরীরের তাপমাত্রা সবসময় যে একই থাকে তা নিয়ন্ত্রণ করে এই সংবহন তন্ত্র। ওকে, সো শ্বসনতন্ত্র বা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম হচ্ছে কি আমাদের, আমরা হচ্ছে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি, ত্যাগ করি, তাই না? ইয়েস স্যার। তো আমরা যখন হচ্ছে শ্বাস গ্রহণ করি তখন আমরা বাতাসে কি গ্রহণ করি বলতো? অক্সিজেন। অক্সিজেন। আর যখন আমরা এই যে অক্সিজেন হচ্ছে গ্রহণ করি, আর যখন আমরা ত্যাগ করি কি ত্যাগ করি? স্যার কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। সো অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলে হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস পরিচালনা করি।
তো আমরা শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারি না। আমাদের এই শ্বাস প্রশ্বাসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ফুসফুস এবং তার সঙ্গে আরো কিছু কাজ করে। যেমন হচ্ছে পথ ফুসফুস, মানে হচ্ছে এখানে কি কি কাজ করে আমি বলি। তোমার হচ্ছে নাক থাকে, তাই না? ওইটাকে বলা হয় নাসারন্ধ্র। তারপরে আরেকটু যদি আমি নিচে আসি, তারপরে আসে হচ্ছে তোমার এই যে শ্বাসনালীটা, এটাকে বলা হয় শ্বাসনালী। হ্যাঁ, এখানে থাকে হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস গুলা আবার হচ্ছে তিনটা ভাগে ভাগ হয়, এই পাশে আর এই পাশে দুইটা ভাগে ভাগ হয়, হয়ে হচ্ছে ব্রঙ্কিউল হয়। হ্যাঁ, ব্রঙ্কিউলের মধ্যে হচ্ছে এরকম গোল 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 ছোট ছোট থাকে, ওইগুলাকে বলা হয় অ্যালভিউলাস বা অ্যালভিউল। তো ওইগুলা হচ্ছে বেসিক্যালি অক্সিজেন। এরকম অ্যালভিউলাস গুলা হচ্ছে জুম করে দেখলে এরকম, তো ভিতরে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ওরা এক্সচেঞ্জ করে। হ্যাঁ, করে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আস আর নৌরিন। নরেনজি। হ্যাঁ, আমরা হচ্ছে অনেকটুকু তোমাকে আমি আহ ফারিফতাকে হচ্ছে আমি ভাবছি নৌরিন। আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে কোষের পর থেকে হচ্ছে পড়া শুরু করেছি। হ্যাঁ, তারপর হচ্ছে শ্বাসতন্ত্র হচ্ছে আমরা পড়ে ফেলেছি। তারপর হচ্ছে সংবহন তন্ত্র বা হচ্ছে হৃদ সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র মানে কি? রক্ত সংবহন তন্ত্র, তাই না? রক্তর সাথে সম্পর্কিত কে? হৃৎপিণ্ড, তারপর কি শিরা, ধমনী, সেটা। মানে রক্তনালী গুলা, এগুলা। রক্তনালীকে ইংলিশে কি বলে? ব্লাড ভেসেলস। ওকে, তো এই কারণে এটাকে বলা হয় ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম, এটা পড়ো তো নরিন, সংবহন তন্ত্রটা। সংবহন তন্ত্র শরীরের বিভিন্ন অংশের ভেতর যোগাযোগের জন্য রক্তের মাধ্যমে তৈরি হওয়া একটি কার্যকর পরিবহন ব্যবস্থা আছে। হৃৎপিণ্ড শরীরের রক্ত সঞ্চালন করে। রক্তনালীর মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ ও কোষের অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং সেসব জায়গায় সৃষ্ট বর্জ্য পদার্থ পরিবহন করে। এই হৃৎপিণ্ড রক্ত এবং রক্তনালীগুলো সমন্বয়ে গঠিত হয়। সংবহন তন্ত্র শরীরের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া, বর্জ্য সংগ্রহ করার পাশাপাশি জ্বর না হলে আমাদের শরীরের তাপমাত্রা সবসময় একই থাকে তা নিয়ন্ত্রণ করে এই সংবহন তন্ত্র। ওকে, সো রক্ত কি কি কাজ করে আমরা যদি একটু জানি। রক্ত হচ্ছে ফার্স্ট অফ অল রক্ত পরিবহন করে শরীরের বিভিন্ন অংশে, তাই না? Yes, sir. তো রক্ত হচ্ছে রক্তের সাথে কি কি পরিবহন করে? পুষ্টি উপাদান মানে নিউট্রিয়েন্ট যেগুলাকে বলা হয়। হ্যাঁ, খনিজ লবণ, হরমোন, পুষ্টি উপাদান, গ্লুকোজ, এগুলা হচ্ছে পরিবহন করে। তারপর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড তো পরিবহন করে, তাই না? আবার কিছু বর্জ্য পদার্থ যেমন ইউরিন, এগুলো পরিবহন করে। তো সবকিছু হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় রক্ত। তারপর যেটি ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে রক্ত তাপও পরিবহন করে। তোমার পেটের ভিতর তাপ কিন্তু অনেক বেশি। হ্যাঁ, পেট তো হচ্ছে সরাসরি পেটের ভিতরে যে অঙ্গ গুলা আছে বা হচ্ছে তন্ত্রগুলা আছে ওইগুলো তো সরাসরি বাতাসের সাথে সম্পর্কিত না, তাই না? সো জি। ওইগুলা থেকে রক্ত কি করে? তাপ শোষণ করে করে তোমার শরীরের উপরের অংশে নিয়ে আসে, যেমন চামড়ায় নিয়ে আসে, ত্বকে নিয়ে আসে। ত্বক কি করে? বাতাসে ওই তাপকে কি করে? ছেড়ে দেয়, যার ফলে তোমার শরীর তাপমাত্রা বজায় থাকে। ওকে, সো এখানে হচ্ছে সংবহন তন্ত্রের হচ্ছে কিছু কাজ থাকে, এগুলা হচ্ছে। সো আমরা নেক্সট ক্লাসে যেটা করব সবগুলার হচ্ছে কাজ করব আমরা। আজকে জাস্ট হচ্ছে আমরা ওভারভিউ দিচ্ছি যে কার কি কি কাজ করে বা হচ্ছে কার ভূমিকা কি, ব্যাপারগুলো হচ্ছে বুঝতেছি। পরের ক্লাসে হচ্ছে আমি এগুলো সব লিখে দেবো, তোমরা হচ্ছে সব তুলে নিবে। ওকে, তারপরে আসো Yes, হচ্ছে sir. পরিপাক এবং পাচন তন্ত্র। তো দেখেই বুঝতেছো পাচন বা পরিপাক মানে কি? খাবার হজম করা, তাই না? খাদ্যবস্তুকে হজম করা। Yes. So, এইটা পড়ো তো, কে পড়বে? কে ফিরে আসছে এখন দেখি? আসমা, ইন্দ্রনীল পড়ো। পরিপাক তন্ত্র পড়ো ইন্দ্রনীল। ডাইজেস্টিভ সিস্টেম।
স্যার নমস্কার, মাত্র আসছি স্যার। নমস্কার। স্যার কোথায় বলবো একটু আবার বলেন। পরিপাকতন্ত্র 106 নাম্বার পেজ। পরিপাকতন্ত্র বা পাচনতন্ত্র। আমরা সবাই ক্ষুধা পেলে খাবার খাই। এই খাবার কিন্তু সরাসরি আমাদের শরীরে কাজে লাগে না। খাবার থেকে শক্তি ও অন্যান্য পুষ্টি উপাদান সংগ্রহ করে শরীরে কাজের জন্য উপযোগী করে আমাদের পরিপাকতন্ত্র, মুখ, পরিপাকতন্ত্র, মুখ, খাদ্যনালী, পাক পাকস্থলী, ক্ষুধাতন্ত্র ও ক্ষুদ্রান্ত, বৃহৎ ক্ষুদ্রান্ত, এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। ক্ষুধাত বৃহৎতন্ত্র ইংলিশে বলা হয় এটাকে স্মল ইন্টেস্টাইন আর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। সমন্বয়ে গঠিত হয় পরিপাকতন্ত্র বা পাচনতন্ত্র। এই তন্ত্র আমাদের গ্রহণ করা খাদ্যকে ব্যবহারযোগ্য পুষ্টি উপাদানে ভেঙে দেয়, যা পরে আমাদের শরীরে শোষিত হয়। এই তন্ত্রের শেষ অনেক অংশ হচ্ছে পাই বা মাল মলদ্বার, মালদ্বার, যা যা আমাদের আমাদের খাবারের শরীরের অব্যবহৃত বা বর্জ্য অংশকে কি করে শরীর থেকে বের করে দেয়। এটা ইংলিশে বলা হয় অ্যানাস। ওকে, সো মাউথ টু অ্যানাস হচ্ছে আমাদের ফুল পরিপাকতন্ত্র। দেখো মাউথ থেকে হচ্ছে অ্যানাস পর্যন্ত ফুল সিস্টেমটাকে বলা হয় কি ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। ওকে, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, এগুলা। এই যে এইটা হচ্ছে পাকস্থলী, চিনো সবাই পাকস্থলী? ইয়েস স্যার। জি স্যার। তো ধরো এটা যদি ইন্দ্রনীলের বডি হয়, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কঙ্কাল তন্ত্র, এই যে হাড় গোড় এগুলা, হাড় থাকবে, বোনস গুলা। আর এই যে এইটা হচ্ছে পরিপাকতন্ত্র, এই যে মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত এই পোর্শনটা হচ্ছে পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র। আর এই যে দেখো পেশি, কই কই পেশি থাকে, এই যে তোমার হচ্ছে থাইয়ে থাকে, এই যে হাতে থাকে, এই যে এইখানে থাকে, তারপর হচ্ছে বুকে, মাথায়ও কিছু কিছু থাকে, যার কারণে হচ্ছে তুমি চোখ কি করতে পারো, চোখের উপরের অংশটা হচ্ছে ওঠানামা করতে পারো না, কপাল, পারো সবাই? ইয়েস স্যার। তারপর পেটে থাকে, পেটও তুমি হচ্ছে ফুলাইতে পারো, আবার ইয়া করতে পারো, রিল্যাক্স করতে পারো, আবার কি করতে পারো, এক্সপান্ড করতে পারো। পেটেও হচ্ছে কিছু মাসল থাকে, পায়ে তো থাকে, হাতেও থাকে। তো এগুলা হচ্ছে পেশিতন্ত্র। তারপরে আসা হচ্ছে ত্বকতন্ত্র, এই যে দেখো ত্বক, পুরা বডিতেই তো ত্বক থাকে, তাই না? তো এটাকে হচ্ছে ত্বকতন্ত্র বলা হয়। শ্বাসতন্ত্র দেখো, এই যে শ্বাসতন্ত্র হচ্ছে এইটুকু পোর্শন, ফুসফুস, এই যে নাসারন্ধ্র, নাসাগহ্বর, তারপরে হচ্ছে থাকে বায়ুনালী, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলাস, ফুসফুস, এগুলা। তারপর আসে হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, যেটা তোমাদের এখানে মনে হয় পরে আছে। অন্তঃক্ষরা গ্রন্থিতে হচ্ছে তোমার এই যে পিটুইটারি থাকে, এগুলা দেখো, পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ড বা হচ্ছে গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি থাকে। এই যে এইগুলাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড। এটাকে বলা হয় প্যারাথাইরয়েড। ঠিক আছে, এই যে এইখানে কি থাকে, এখানে লিভার থাকে, লিভার বা যকৃৎ বলা হয়, প্যানক্রিয়াস। ওকে, তারপরে এইখানে হচ্ছে তোমার প্রজনন তন্ত্র যেগুলো থাকে, ওকে, এগুলা থাকে। সো টোটাল হচ্ছে এগুলা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, যেগুলো হরমোন, বেসিক্যালি হরমোন হচ্ছে তোমার কি করে নিঃসরণ করে। ঠিক আছে, হরমোন নিঃসরণ করে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রগুলা। তারপর আসা হচ্ছে তোমার স্নায়ুতন্ত্র, এই যে তোমার মেরুরজ্জু, দেখছো এটা? কে জানি একবার কোশ্চেন করছিলেন আমাকে, মেরুরজ্জু মেরুদণ্ড থেকে কিভাবে বের হয়। তো এই পাশে হচ্ছে 31টা থাকে, এই পাশে 31টা স্নায়ু থাকে, মোট হচ্ছে 31 জোড়া।
হ্যাঁ, 31 জোড়া স্নায়ু থাকে মানুষের, স্নায়ুতন্ত্র থাকে। আর এটা তো মেরুদণ্ড, এটাকে বলা হয় মেরুরজ্জু। মেরুরজ্জু, এটা হচ্ছে মস্তিষ্ক। ওকে, আর এগুলো সব স্নায়ুতন্ত্র। তারপরে আসে সংবহন তন্ত্র। এই যে দেখো সংবহন তন্ত্র, নীল যেগুলা এগুলাকে বলা হয় শিরা। আর লাল যেগুলা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এগুলাকে বলা হয় ধমনী। আর এটা হচ্ছে কি হৃৎপিণ্ড, দেখতেছো সবাই স্ক্রিনে? Yes, জি sir. স্যার। এটা হচ্ছে হৃৎপিণ্ড। হ্যাঁ, আর এগুলো হচ্ছে শিরা, ধমনী, উপধমনী। এই যে ধমনী থেকে যখন আরো দুইটা ধমনী বের হয় তখন এগুলোকে বলা হয় কি উপধমনী। হ্যাঁ, তারপরে আসে এই যে এটা হচ্ছে আমাদের রেচন তন্ত্র। রেচন তন্ত্রে কি থাকবে? এই যে দুইটা কিডনি থাকে, কিডনি। তারপর কি থাকে? এই যে ইউটেরাস বলা হয় এগুলাকে, ইউটেরাস, যেগুলো দিয়ে হচ্ছে তোমার কিডনি থেকে মূত্র তোমার মূত্রপথে হচ্ছে বের হয়। তো এই হচ্ছে ওভারঅল আমার শরীরের হচ্ছে তন্ত্র। মোট কয়টা তন্ত্র আমরা পড়ছি এখানে? 9টা, তাই না? স্যার আমাদের বইয়ে কেমন স্যার আছে? কি তোমাদের স্যার বইয়ে 11টা ছবি, স্যার 11টা ছবি আছে, আপনার এখানটায় 9টা। 11টা ছবি আছে? স্যার। বাড়তি আর 3টা কি? দুইটা স্যার দুইটা দুইটা। দুইটা কি স্যার? ও স্যার হ্যাঁ, বাকি দুইটা হলো প্রজনন তন্ত্র আর রেচন তন্ত্র। আচ্ছা, প্রজনন তন্ত্র রেচন তন্ত্রটা হচ্ছে মিস্টেক হয়েছে এখানে, ওঠে নাই এই পিডিএফটাতে। কত নাম্বার পেজ? স্যার 107। ছবি আছে তোমাদের বইতে? ইয়েস স্যার। আচ্ছা, এখানে জি নাই, স্যার। তোমরা হচ্ছে বই থেকে দেখে নিও একটু, হ্যাঁ। তো আমরা হচ্ছে রেচন তন্ত্র থেকে হচ্ছে পড়ো। রাহিল কি আসছো? রাহিল নো আসে নাই। স্যার। আচ্ছা, অর্ঘ্য পড়ো, রেচন তন্ত্র পড়ো। রেচন তন্ত্র, রিনেল সিস্টেম। আমাদের শরীর থেকে তরল বর্জ্য বা মূত্র যাতে শরীরের বাইরে বের হয়ে আসতে পারে তা নিশ্চিত করার জন্য আমাদের রেচন তন্ত্র কাজ করে, যা মূলত আমাদের বৃক্ক বা কিডনি, মূত্রনালী এবং মূত্রথলি ইত্যাদি অঙ্গ মিলে তৈরি হয়। মূত্র উপাদান এবং এর মাধ্যমে রক্ত থেকে ক্ষতিকর নাইট্রোজেন যৌগ এবং অন্যান্য বর্জ্য অপসারণ করে এই তন্ত্র। ওকে, সো কিডনির মাধ্যমে আমাদের কি হয়? রক্ত থেকে নাইট্রোজেন যৌগ আলাদা হয়, বর্জ্য পদার্থ আলাদা হয়, এবং মূত্রনালী এবং মূত্রথলির মাধ্যমে বডি থেকে নিঃসরণ হয় বা অপসারিত হয়। ওকে, সো রেনাল সিস্টেম নিয়ে কোনো কারো ডাউট আছে? রেনাল সিস্টেম কি করে বেসিক্যালি? নো স্যার। বর্জ্য পদার্থ শরীর থেকে বের করতে সাহায্য করে, তাই না? যেটা রক্তের সাথে মিশে থাকে। ওকে, ইয়েস স্যার। তারপর আসে জি স্যার। স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, এটা পড়ো। এটা ফারিস্তা পড়ো। নেই স্যার। নৌরিন পড়ো। জি স্যার। আমরা যে চিন্তা করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, কারো ডাকে সাড়া দিতে পারি, শীত গরম উপলব্ধি করতে পারি, তা সম্ভব সম্ভব হয় আমাদের স্নায়ুতন্ত্রের কারণে। আমাদের মস্তিষ্ক মেরুদণ্ডের ভেতরে অবস্থানরত মেরুজ্জ এবং আমাদের শরীরের নানা স্থানে ছড়িয়ে থাকা স্নায়ু সংযোগ মিলে তৈরি হয় আমাদের স্নায়ুতন্ত্র। গরম কোনো জিনিসে হাত লেগে গেলে আমরা যখন ঝট করে হাতটা সরিয়ে নেই, তখন আসলে কি ঘটে? জিনিসটা যে গরম সেই তথ্য হাতের ত্বকে থাকা স্নায়ুতন্ত্র মেরুদণ্ডের মধ্যে থাকা মেরুজ্জ মাধ্যমে আমরা মস্তিষ্কে পৌঁছে দেয়। মস্তিষ্কের কাজ হলো এসব তথ্য বিশ্লেষণ করে আমাদের অনুভূতি আর সাড়া দেওয়ার তাড়না সৃষ্টি করা। তার মানে এই ক্ষেত্রে মস্তিষ্ক আমাদের হাতের ত্বকে যে শুধু গরম লাগার যে অনুভূতি তৈরি করে তাই নয়, বরং হাতটা ঝট করে সরিয়ে ফেলতেও নির্দেশ দেয়। তো এখান থেকে আমরা হচ্ছে একটা জিনিস হচ্ছে দেখতে পাই, যেটাকে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া। শুনছো এই নামটা আগে কখনো? প্রতিবর্তী ক্রিয়া।
নো স্যার। স্টুডেন্টস শুনছো আগে কখন? আচ্ছা শোনো নাই। প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে, কে চিল্লায় উঠছে? আচ্ছা বলি আমি, প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা তোমার মস্তিষ্কের উপর নির্ভরশীল না। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে সুইয়ের ভিতরে আঙ্গুল, তোমার আঙ্গুলে সুই ফুটে গেছে, তখন সাথে সাথে তুমি কি করো? আঙ্গুলটা ওইখান থেকে সরাই আনো, তাই না? আবার ধরো তুমি গরম কাপে তোমার হাত লেগে গেছে, তখন তুমি কি করো? সাথে সাথে হাতটা সরিয়ে নিয়ে আসো, তাই না? ইয়েস তো স্যার। এই যে হঠাৎ করে ডিসিশন নেওয়াটা উইদাউট এনি থিঙ্কিং, যে আমি সরাবো কি না সরাবো কি না, ওই জিনিসটা করে হচ্ছে তোমার মেরুরজ্জ। ওকে, মেরুরজ্জ হচ্ছে ইনস্ট্যান্ট তোমার হাতকে নির্ভর মানে বলে দেয় যে হচ্ছে সরিয়ে নিয়ে আসো, গরম লাগছে মানে সরিয়ে নিয়ে আসো, এর বিপদ। এরকম হচ্ছে ওইখানে প্রোগ্রামিং করা। এখন মস্তিষ্ক কি করে তাইলে? ধরো তোমার হাতে একটা মশা বসছে, বসে রক্ত খাইতেছে, তুমি এটা দেখছো বা হচ্ছে বুঝতে পারছো, তোমার ত্বক হচ্ছে ব্রেনকে জানায় যে এখানে একটা মশা বসে আছে, এবং চোখ দেখে এটাকে শিওর করে যে আসলেই বসে আছে। এইবার তোমার ব্রেন কি করবে? পাশের হাতকে বলবে যে ওই মশাটাকে মারো। তখন এই হাতের মাসালকে এই এই স্নায়ু উদ্দীপনাটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ওই হাতের মাসালে যাবে, এবং মাসাল মুভ করার সাথে সাথে মশাকে কি করবে? একটা থাপ্পড় মারবে, তাই না? তো এই যে সম্পূর্ণ কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ওইটাকে বলা হয় স্নায়ুতন্ত্রের কাজ। ওকে, স্নায়ুতন্ত্রের মাধ্যমেই হচ্ছে তোমার এই যে মাসাল, ত্বক, মস্তিষ্ক সবকিছু একটা আরেকটার সাথে কানেক্টেড। এবং তুমি, এই যে আমি কথা বলতেছি, তোমরা হচ্ছে এই কম্পিউটার স্ক্রিনে দেখতেছো, সবকিছুই হচ্ছে তোমার মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। অন্তঃক্ষরা গ্রন্থি পড়ো, কে পড়বা? নাজিহা পড়ো। নাজিহা কি আমার কথা শুনতে পাও? জি স্যার। পড়ো, অন্তঃক্ষরা গ্রন্থি পড়ো, অন্তঃক্ষরা গ্রন্থি। তো খরাক আমাদের শরীরের এন্ডোক্রাইন বিভিন্ন কাজের জন্য। সিস্টেম। জি স্যার। হ্যাঁ, ইংলিশটা বলছি, এন্ডোক্রাইন সিস্টেম আচ্ছা। পড়ো। আমাদের শরীরের বিভিন্ন কাজের জন্য শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ থেকে কিছু জৈব রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। এদের কোনোটি শরীরের একটি অংশে তৈরি হয়, কিন্তু তারপর শরীরের বিভিন্ন অংশে গিয়ে তাদের কাজ সম্পন্ন করে। আহ এ ধরনের পদার্থকে বলা হয় হরমোন। এই হরমোনগুলোর এই হরমোনগুলো শরীরের বিভিন্ন অংশে থাকা গ্রন্থিতে তৈরি হয়, আর এই গ্রন্থিগুলো মিলে তৈরি হয় অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র। শরীরের বিভিন্ন প্রক্রিয়া সমন্বয়ের জন্য এই তন্ত্র রাসায়নিক যোগাযোগের নেটওয়ার্ক হিসেবে কাজ করে। ওকে, সো অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? হরমোন রিলিজ করে, হ্যাঁ। পিটুইটারি গ্রন্থি আছে কিছু, যেগুলো হচ্ছে তোমার বৃদ্ধি, যাতে হচ্ছে বৃদ্ধি কাজে সাহায্য করে ওইরকম হরমোন নিঃসরণ করে, এবং রক্ত ওই হরমোনকে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, তাই না? তো এইগুলা হচ্ছে কিছু জৈব রাসায়নিক পদার্থ। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আছে প্রজনন তন্ত্র। আচ্ছা, এই যে অন্ধক্ষরা গ্রন্থি কি তোমরা বুঝতে পেরেছো? অন্ধক্ষরা গ্রন্থি যেটা পড়িয়েছো। ইয়েস স্যার। সবার আজকে এই অবস্থা কেন বলো? তোমরা, তোমাদের কি শরীর ভালো না, নাকি হচ্ছে পর আজকে বুঝতে পারতেছো না? আজকে হচ্ছে অবস্থাটা হয়েছে যে এক একজন এক এক টাইমে হচ্ছে জয়েন করেছে। সো অনেকেই হয়তো পিছের পড়া ধরতে পারো নাই, আবার সামনের পড়াও হচ্ছে বুঝতে পারতেছে না এখন। ইন্দ্রনীল, আচ্ছা আমরা একটু গল্প করি। ইন্দ্রনীল, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? পড়ার মুড নাই কারো আজকে? বলো।
আচ্ছা তো স্যার। ছুটি দিয়ে দেবো? না না স্যার। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। Yes, sir. কি বুঝতে পারছো? ইন্দ্রনীল, আমাকে একটু বুঝাও। নৌরিন, বুঝাও তো, অন্তঃক্ষরা গ্রন্থি কি বুঝতে পেরেছো? না, কেন জানি মনে হচ্ছে আজকে তোমরা পড়া ধরতেই পারো নাই। আমাদের আমার কি আমাদের ঠিক আছে? আমার আমাদের কি আমার অনুধাবন কি ঠিক আছে যে পড়া অনেক ফাস্ট হয়েছে, সবাই হচ্ছে একটু পরে আগে পরে জয়েন করছো, যার কারণে হচ্ছে পড়াটা অনেকে বুঝো নাই, তাই না? স্যার মাইন্ড ঠিক আছে। স্পিড ঠিক আছে পড়ার? ইয়েস স্যার, আমার মতে তো ঠিক আছে। সবাই মতে ঠিক আছে কিনা বল, সবাই মাইক্রোফোন অন করো, কথা বলি তোমাদের সাথে। স্যার অন। নাজিহার, তোমার কি অবস্থা বলো? তুমি দেশে ফিরবে কবে? আগামী বছর। আচ্ছা। নৌরিন, নৌরিনের বাসা কোথায়? নরসিংদী, ব্রাহ্মণদিতে। আচ্ছা, তোমাদের স্কুলে কি পড়ায়? এগুলি পড়ায়। কার স্কুলে কি চলতেছে এখন, কোন চ্যাপ্টার চলতেছে? স্যার তোমাদের কি আমাদের এটা আগের মতো হচ্ছে ওই যে নাচানাচি করা, ডিম ভাজা এগুলা করা এখন? না স্যার, কিছু করেন না। না স্যার। আগে কি করাতো এগুলা? আগে হতো এগুলা? ডিম ভাজি করে কিভাবে, এগুলা কারে জানি শিখাইছে? তারপর সরল কত প্রকার, সমীকরণ কত প্রকার, 3 প্রকার, তোমরা এগুলা পাও নাই? তোমরা পাও নাই এগুলা? এই যে প্রথম দিকে যে স্কুলে এগুলা, আর তোমরা হচ্ছে ওই এটা যে, তো ডিম ভাজা তো হ্যাঁ, এগুলো তো লাস্টে, মানে বছর শেষে বছরের শেষে। ভিডিও করি। হ্যাঁ, তোমরা আমাদের কি হচ্ছে, আমার এখানে অনেক তোমরা সুপারভাইজার। পরীক্ষা দাও নাই? ওই যে বই নিয়ে পরীক্ষা দিছো না তোমরা, বই দেখে? জি স্যার। ওইটার ওইটার, হ্যাঁ, ওইটার অভিজ্ঞতা কেমন ছিল? বই দেখে পরীক্ষা দেওয়া ভালো নাকি বই না দেখে পরীক্ষা দেওয়া ভালো? বই না দেখি পরীক্ষা দেওয়া হলো। বই না কেন? দেখি পরীক্ষা দাও। হ্যাঁ, কেন? বই দেখে পরীক্ষা দিলে তোমরা বেশি মার্ক পাওয়ার কথা না? জি। তাহলে মার্কেট ছিল এখানে, কথা এখানে আচরণী, তারপরে মানে মানে কথায় কথায় ওরা আমার বলতে যাচ্ছে মূল্যায়ন, মানে অনেক ঝামেলা। আচ্ছা, এখনো কি এটা তো তোমাদের তো হচ্ছে কিছু কিছু স্কুলে হচ্ছে পরীক্ষা শুরু করবে, 22 তারিখ থেকে হচ্ছে পরীক্ষা, তোমাদের হবে না? তোমাদের স্কুলে এমন হয় না 8 বা 9 এর মেবি হচ্ছে 22 তারিখ থেকে পরীক্ষা হইতে পারে, যেটা দিয়ে হচ্ছে ওই যে সাবজেক্ট সিলেকশন, তোমাদের আবার সাবজেক্ট নিয়ে আসবে, ফিজিক্স কেমিস্ট্রি, আর সরি ফিজিক্স কেমিস্ট্রি, সায়েন্স, আর্টস, কমার্স। এখানে কে কে ডাক্তার হবা? আচ্ছা, নাজিহা আর হচ্ছে অর্ঘ কমেন্ট বক্সে কি শুরু করছো আমাকে বলো। ডায়লগ। come to Dubai, our dialogue no habibi, come to Dubai. হাবিবি। হ্যাঁ, তোমরা কি চিনো নাকি একজন আরেকজনকে? স্যার না স্যার।
Direct তোমাদের line. এখানে কারোর সাথে কারো কথা হয় না? ফ্রেন্ডশিপ হয় না, নাই তোমাদের মধ্যে? না স্যার এতদিন ধরে ক্লাস করো? না স্যার। তোমরা হচ্ছে একটা ওই লেটার লিখছো, পেন ফ্রেন্ড নামে একটা ওয়ার্ড শুনছো, পেন ফ্রেন্ড? yes sir. নো স্যার। কি হয় বলো তো পেন ফ্রেন্ড? অর্ঘ একটু বুঝাও তো সবাইকে। পেন ফ্রেন্ড হলো স্যার হচ্ছে কাছের বন্ধু এমন কিছু। আরে না, পেন ফ্রেন্ড মানে হচ্ছে আগের দিনে যখন ছিল, হ্যাঁ, তোমার আগের দিনে তো এরকম টেলিফোন, মোবাইল ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ছিল না, তাই না? হ্যাঁ, নৌরিন বোঝো মবি, বলো তো পেন ফ্রেন্ড কি? স্যার আমি বুঝি না, বলে হাত লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, তা পেন ফ্রেন্ড হচ্ছে এরকম, পেন ফ্রেন্ড আর কি, কলম বন্ধু বলা হয় এটাকে, পেন ফ্রেন্ড। এইটা এরকম ওয়ার্ড, এই যে PEN কলম দিয়ে FRI, সংগঠিত করে। হ্যাঁ, পেন ফ্রেন্ড বলা হতো এটাকে, মানে কলম বন্ধু। এখন যেমন ফেসবুক কি করো না তোমরা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, হ্যাঁ এগুলা করো, তো তখন হচ্ছে চিঠি পাঠানো হতো। হ্যাঁ, তুমি জানো না শোনো না, অন্য দেশের আরেকজনকে তুমি হচ্ছে একটা চিঠি পাঠাবা। হ্যাঁ, ধরো তোমার মন মতো একটা অ্যাড্রেস দিয়ে, বা হচ্ছে তুমি চিঠি লিখে হচ্ছে ওই যে ইয়াকে দিবা, ডাক পিয়নকে দিবা, ওরা হচ্ছে ওদের মতো করে অন্য দেশের আরেকজনকে হচ্ছে ওই চিঠিটা হচ্ছে পোস্ট করবে। পোস্ট করলে ওর কাছে হচ্ছে যায়, হ্যাঁ, তোমার অ্যাড্রেস সহ। তো যাওয়ার পর ও হচ্ছে ওইটা পড়ার পর যদি তোমার লেখা ভাল লাগে, বা হচ্ছে তোমার অ্যাপ্রোচ যদি পছন্দ হয়, তখন সে হচ্ছে আবার তোমার সাথে যোগাযোগ করে। তো এইভাবে হচ্ছে দুইজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় চিঠি আদান প্রদানের মাধ্যমে। তো ওইটাকে বলা হয় পেন ফ্রেন্ড বা হচ্ছে কলম বন্ধু। বুঝতে পারছো? So, আমরা যখন Yes. এরকম তোমাদের মতো হচ্ছে স্কুলে ছিলাম, তখন হচ্ছে আমাদের হচ্ছে সিলেবাসে কিছু লেটার প্যারাগ্রাফ থাকে না? তো লেটারের মধ্যে হচ্ছে ছিল রাইট এ লেটার, হ্যাঁ, টু ইউর পেন ফ্রেন্ড, যে তোমার বন্ধুর কাছে, কলম বন্ধুর কাছে হচ্ছে একটি লেটার লিখো, তোমার দেশের হচ্ছে পরিস্থিতি হচ্ছে জানিয়ে, বা তোমার ন্যাচারাল, তোমার কান্ট্রির হচ্ছে ন্যাচারাল বিউটি সম্পর্কে হচ্ছে ধারণা দিয়ে তোমার বন্ধুর লিখো, পেন ফ্রেন্ডের কাছে হচ্ছে একটা পত্রিকা লিখো, বা সরি পত্র লিখো, এরকম হচ্ছে ছিল বিষয়টা। তো ওইটা অবশ্যই ইংলিশে লেখা লাগে, কারণ হচ্ছে অন্য দেশের মানুষ তো হচ্ছে আর তোমার বাংলা ভাষা হচ্ছে নাও বুঝতে পারে। তো এই কারণে হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে একটা ইংলিশে লেখা হয়, যেটা হচ্ছে তোমার অন্য কান্ট্রিতে হচ্ছে পাঠানো হয়, এবং র্যান্ডমলি একটা মানুষের কাছে পাঠানো হয়। সে হচ্ছে যদি পড়ে তার কাছে ওইটা ভালো লাগে, সে হচ্ছে আবার রিপ্লাই করে ওই তোমার লেখা চিঠির। তো এইভাবেই হচ্ছে একজনের আরেকজনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। বুঝতে পেরেছো এটা? জি তো স্যার। তোমরাও এভাবে হচ্ছে, তোমরা তো কমেন্ট ফ্রেন্ড হয়ে গেছো। Yes sir. লাইফে একটা সত্যি কথা বলছেন। তো আমি কি মিথ্যা কথা বলি? No না sir. স্যার। ইন্দ্রনীল যে বলছো লাইফে একটা সত্যি কথা বললাম, আর বাকি সব মিথ্যা বলি। হুম। ইন্দ্রনীল, ইন্দ্রনীল দুষ্টামি কেমন চলে? তুই অনেক দুষ্টামি করো। সেরি স্কুল আর কি। হ্যাঁ, সাইকেল স্কুলে চালাইতে যাও বলো না এখন? এখন, না সময় পাই না। কি করো এখন? এত সময় তুমি কই দাও? 24 ঘন্টার মধ্যে কি করো সারাদিন? 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা না, 12টা থেকে 6টা। তোমার কথা শোনা যাচ্ছে না। মোবাইল দেখে। মোবাইল, মোবাইল ফোন ইউজ করো? 6 ঘন্টা। না স্যার, এখানে আমাদের স্কুলে ফুটবল টুর্নামেন্ট হবে তো। So one of the enemy fan, Satoru Gojo. হ্যাঁ, স্যার, তুমিও তো মনে হয় এনিমি দেখো, আমার কাছে মনে হয়। তো মাঝে মধ্যে কয়েকটা দেখি। স্যার এমন কোন, Demon Seller, স্যার এমন Naruto, কোন ভুল করেছি? Jujutsu তোমরা Kaisen দুজন এগুলো। কি বন্ধু নাকি, এই যে অর্ঘ্য আর ইন্দ্রনীল? না স্যার, আমি তো স্যার উত্তর অঞ্চলে। আচ্ছা,
আমি চট্টগ্রামে। ওকে, নৌরিনের হচ্ছে পড়ালেখার কি অবস্থা তোমাদের স্কুলে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমাদের স্কুলে কি পড়ায় এখন? বিজ্ঞান? বিজ্ঞান এই চ্যাপ্টার পড়াচ্ছে। তোমাদের স্কুলে ইয়া হয় না, ওই যে স্যার সায়েন্স ফেয়ার, প্রজেক্ট শোকেজ, এগুলা হয় না? না স্যার। স্যার উপজেলা হয় স্যার। ওই যে এগুলোতে স্যার ওই পার্টিসিপেট করবা, অনেক কিছু শিখতে পারবা। হ্যাঁ বলো, ইন্দ্রনীল কি বলতেছো বলো। টাইম টাইম আপনি বলছেন না, এত টাইম কোথায় দিয়ে? ওই যে আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট হবে তো, তার নাম দিয়েছি আজকে স্পোর্টসে। খেলাধুলা করো তোমরা, খেলাধুলা কার কোন Yes, খেলা sir. পছন্দ? ক্রিকেট খেলো কি এখানে? ফুটবল লাগে। ফুটবল খেলো? ইন্দ্রনীল কি ফুটবল খেলো? ফুটবল চ্যাম্পিয়ন? স্যার, না মানে এখানে আমার এরিয়া এখানে মানুষ নেই, আমার বন্ধুরা মানে আমার এরিয়ার বাইরে। আচ্ছা, তোমার এরিয়ার বাইরে এখন তোমার। মাঠে আচ্ছা ঠিক আছে। স্কুলের মাঝে মধ্যে খেলি, কিন্তু মা বকা দেয় এই করে কেন আসছে। আচ্ছা সমস্যা নাই, মাঝে মাঝে খেললেই হবে, শরীর যাতে ফিট থাকে। হ্যাঁ, আচ্ছা, প্রজনন তন্ত্র। অন্য সকল জীবের মতো মানুষেও কি করে সংখ্যা বৃদ্ধি করতে চায়, তাই না? সন্তান সন্ততি হচ্ছে পৃথিবীতে রেখে যেতে চায়। তো এর মাধ্যমেই হচ্ছে কি মানব প্রজাতি ধারাবাহিকভাবে নিশ্চিত করার জন্য মানুষ শরীরের রয়েছে প্রজনন তন্ত্র, যেটা আমাদের দেশে সামাজিক পরিবেশের কারণে অনেক সময় ছেলে মেয়েদের প্রজনন প্রক্রিয়া বিষয়ে সঠিকভাবে জানানো হয় না। সে কারণে বয়সন্ধিকালে যখন এই তন্ত্র সক্রিয় হয় তখন কি হয়, তার পরিবর্তনগুলো অনেক সময় তাদের আকস্মিক একটা আতঙ্কের সৃষ্টি করে। হ্যাঁ, তো প্রজনন তন্ত্র যেটা, এটা হচ্ছে তোমার বয়সন্ধিকালে হচ্ছে তোমার ওই প্রক্রিয়াটা হচ্ছে শুরু হয়, যে তোমার কিছু অঙ্গ বা হচ্ছে অংশ, যেমন হচ্ছে ছেলেদের কি হয়, দাড়ি, গোপ, এগুলা হচ্ছে হয় না, বা হচ্ছে Yes, হঠাৎ sir. করে অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, তো ওইগুলা হচ্ছে তোমার বয়সন্ধিকালে হচ্ছে কিছু বৈশিষ্ট্য। তো এইগুলা নিয়ে হচ্ছে কেউ 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 হচ্ছে অনেক বেশি আতঙ্ক বা হচ্ছে ঘাবড়ে যায়, মানসিক ভাবে হচ্ছে অনেক প্রেসারে পড়ে যায়। হ্যাঁ, তোমরাও হচ্ছে সামনে ফেস করবা, তোমরা তো এখন ক্লাস 6-এ পড়ো, ক্লাস 8-7 ওই সময়টাতেই হচ্ছে এগুলা হচ্ছে প্রকাশ পায়। হ্যাঁ, তো ওইগুলা সম্পর্কে সঠিক ধারণা রাখা। এই তন্ত্র কি কিছু অংশ বাহ্যিক অঙ্গ হিসেবে দেখা যায়, নারী পুরুষ শরীরে আলাদা। তারপর হচ্ছে কি প্রজনন তন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের দৃষ্টির বাইরে, শরীরের ভেতরের অবস্থান, ছেলে ক্ষেত্রে শুক্রাশয়, প্রোস্টেট, শুক্রনালী ইত্যাদি, ডিম্বাশয়, তারপর হচ্ছে জরায়ু ইত্যাদি হচ্ছে বৃদ্ধি পায়। প্রজননতন্ত্রের অভ্যন্তরীণ অঙ্গসমূহের মধ্যে প্রজনন কোষ যেমন হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। তো এগুলো সম্পর্কে তোমরা আরো উপরের ক্লাসে উঠলে আরো বেশি জানতে পারবা। ওকে, তো এখন জাস্ট এইটা পরে যতটুকু বুঝতে পারো যে হচ্ছে কিছু শারীরিক পরিবর্তন হবে ওই সময়টাতে বয়সন্ধিকালে, যেগুলো হচ্ছে আকস্মিক বা হচ্ছে কোনো ভয় পাওয়া বা ঘাবড়ে যাওয়ার বিষয় না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রজনন তন্ত্রের ভূমিকা। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বয়সন্ধিকাল পড়ব, তারপর হচ্ছে বয়সন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তন, মেয়েদের শারীরিক কি পরিবর্তন হয় ওইগুলো সম্পর্কে জানবো, শরীরের যত্ন কিভাবে নিতে হয় ওইগুলা হচ্ছে সম্পর্কে জানবো। তো তোমরা হচ্ছে একটা কাজ করবে, সবাইকে শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের কাজ হচ্ছে পুরাটা হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে বয়ঃসন্ধিকালের যেই 10.6 যে অনুশীলনীটা আছে, ওইটা হচ্ছে সবটা সম্পূর্ণ রিডিং পড়বে। ওকে, পড়ার পর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে তোমাদের HW, আর কিছু দিই নাই আজকে, বাড়ির কাজ। এটাই বাড়ির কাজ। পড়বা জাস্ট, এটা রিডিং পড়বা, পরে হচ্ছে কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে নেক্সট ক্লাস। এর আগে তো কিছু একটা বাড়ির কাজ দিচ্ছে। এর আগে কি বাড়ির কাজ দিচ্ছি বলো তো? ওই যে চারটা তন্ত্রের, সরি, তন্ত্রের এই যে ইয়ে, টিস্যু টিস্যু, চারটা টিস্যু, এই যে এই চারটা টিস্যু, এই চারটা টিস্যু কাকে বলে আর হচ্ছে উদাহরণ লিখে লিখবা, এটা লিখা আর ওইটা পড়া। ওকে। ওকে স্যার।
কারো কোনো ডাউট থাকলে, কোশ্চেন থাকলে, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে বা অন্য কোনো যে কোনো কিছু জানা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো কিছু সম্পর্কে জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তারপর আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দেবো। কারো কোনো কোশ্চেন আছে?